ঝোল আলু সয়াবিন মাখা মাখা একটু ভালো লাগে না। আজকে নিজের থেকে ট্রাই করলাম, মনে হচ্ছে ভালোই হবে, সেটা আমি তোমাদেরকে আমি এই সিটে বসলাম, লুডু পেয়েছি। এতদূর দাঁড়িয়ে যাওয়া যায় না, প্রচণ্ড ভিড় ছিল। আজকে রোদও দেখো। চলো 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 জলদি। এখন একটু খালি হয়েছে, মানুষ নামলো। দিদিকে পাইনি, শঙ্করদেব স্কুল পার হয়েছে। আর আজকে দেখো আমাকে, আমি ছেলে যোগা ক্লাসের জন্য রওনা হচ্ছে, আর সাথে সাথে অমিতাভও যাচ্ছে। বললো পাপা দাঁড়া, গেটটা খোলা হয়নি, আমি খুলে দেবো। তারপর এই যে অমিতাভও রওনা হয়ে গেল স্কুলের জন্য। সত্যি সকালটা যে এত তাড়াহুড়ো থাকে, আজ আর আমি গেট অবধি গেলাম না। এদিকে দেখো কাপড়গুলো রোদে মেলে দিতে হবে, ছেলের বিছানা রয়েছে, আজকে আরও সময় পাইনি। প্রথমে আসলাম ঠাকুর ঘরে, যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, এক এক করে কাজগুলো শেষ। এই যে আমি আজ এখনই ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি আমার মার থেকে শিখেছি। মাকে দেখতাম ওইভাবে। কেন, কাল যখন আমি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেবো, তখন বাসনগুলো ধোয়াই থাকবে, তখন আর এই কাজটা আমাকে করতে হবে না। তো এইভাবে অনেক কিছু কাজ আমি আমার মার থেকে শিখেছি, আর যেটা আমি এত বছর আমার সংসারে ওইভাবেই করে আসছি। আর মেয়েরা তো মাকে দেখেই শিখে। তো ভীম জেলও ঢেলে রেখে দিলাম, আর মা ওইভাবেই করতো, কিন্তু বললাম না। তো তারপর আমি এই যে চুলটা আঁচড়ে নিয়ে আমি দেখলাম যে আয়নাটা না এত দাগ পড়েছে আয়নায়, আর দেখতে ভীষণই বাজে লাগছে। আর আমি নিজে যখন আয়নার সামনে এসে দাঁড়াই, তখন আয়নাতে দাগ থাকলে না সত্যি এতই অসুবিধা লাগে। তো যাক, এটা মোছার জন্য একটা গেঞ্জি রেখে দিয়েছি। হয়ে গেল আমার মোছামুছি। এবার আমি চলে আসলাম যে বিছানা উঠিয়ে নেব। প্রথমে আমাদেরটা করব, তারপর যাব ছেলের বিছানা। এক এক করে তাড়াতাড়ি করে কাজগুলো করছি, কারণ ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে। তবে এখনের বিছানা উঠানোর জন্য খুব একটা বেশি সময় লাগে না। গরম দিনে তো আমাদের সেভাবে বিছানায় কিছু থাকে না, কিন্তু ঠান্ডা দিনে অনেকটা সময় লাগে। তো যাক, টান টান করে নিলাম বিছানা চাদর। আর এইখানে দেখো এই দুটোতে জিনিস রয়েছে। আবার চলে আসলাম এখন ড্রয়িং রুমে, যে সবগুলো ছেলের পড়া টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর রাস্তার পাশে বাড়ি না হলেও অনেকটা ভেতরে তবুও যেন এত ধুলো জমে থাকে। তো এই যে চাদরটা ভাঁজ করে নিচ্ছি। এমনিতে খুব একটা তো কিছু ভাঁজ করতে হবে না। আর ছেলে না হলে উঠিয়ে যায়, আজকে বলেছে মামার সময় হয়নি। আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু পুরো প্যাকিং করা আছে, আর 1-1.5 মাস পরেই কিন্তু এগুলোকে খুলে নিতে হবে। তো হয়ে গেল এই রুমও আমার গুছানো। আরে তুমি চলে আসলে নাকি? শেষ? আসলে কেউ? হ্যাঁ বলেনি কিছু? এখন আমি বাইরে এসে কাপড়গুলোকে একটু মেলে দিই, তারপর আমার বাইরের কাজ শেষ হবে, তারপর যাব আমি রান্নাঘরে। তো কাপড়গুলো মেলে দিলে আমি স্কুল যাওয়ার আগে অনেকটা কাপড় শুকিয়ে যায়। যতগুলো কাপড় শুকিয়ে যাবে আমি উঠিয়ে রেখে দিতে পারবো। এটাও কিন্তু অনেকটা কাজ অ্যাডভান্স হয়ে থাকে, কারণ ছেলের উপর সব কিছু দেওয়া যায় না, ওরও অনেক কিছু কাজ থাকে। তারপর আসলাম রান্নাঘরে, লাই পাতা কেটে এই যে চচ্চড়ি বসিয়েছি, তবে সরষা দিয়ে করবো না, খালি হলুদ নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো। তবে যে কোনো জিনিসে গরম খাওয়ার মজাই আলাদা। করে রেখে যাব। আর অমিতাভ বলেছে আজকে আমি দুপুরবেলা এটা দিয়ে খাবো। আর আমি আজকে একটু প্লেন পরোটা বানিয়ে নিচ্ছি। রুটি আর সবসময় ভালো লাগে না খেতে, দুটো নিয়েছি, একটা বনিতাকে দেবো, একটা আমি খাবো। আর বনিতাও টিফিন আনলে আমার সাথে শেয়ার করে হয়ে যায়, দুজনে বেশ ভালো টিফিন খাওয়া হয়। আর এইদিকে দেখো লাই পাতার আবার পকোড়া বানিয়েছি, কিন্তু ওটার মধ্যে একটু নারকেলও মিলিয়ে দিয়েছি। ফ্রন্ট সিটে বসেছি, এতই ভিড় দেখো, অনেকে দাঁড়িয়ে আছে। নিকোয়ের থেকে বড়গুলা এসে সিট পেয়েছে, আর আমিও বড়গুলাতে একদম নেমেছি। আমি এই সিটে বসলাম, লুডু পেয়েছি। এতদূর দাঁড়িয়ে যাওয়া যায় না, প্রচণ্ড ভিড় ছিল। আজকে রোদও দেখো। চলো 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 জলদি। এখন একটু খালি হয়েছে, অনেক মানুষ নামলো। দিদিকে পাইনি, শঙ্করদেব স্কুল পার হয়েছে। আর আজকে দেখো আমাকে, আমি এখনই দেখলাম কেমন কেমন লাগছে, কি বলো তো? লাগানো হয়নি, যাই লাইট করে লাগাই আমি। এখন না লাগালে ভালো লাগে না। আজকে ওটাই মানে এত তাড়াহুড়া হয়েছে। চলো যাই, সারাদিন তোমরাও থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এখন সত্যি মানে অনেকে দেখে আমার
রোজকার মতো বাস থেকে নেমে স্কুলের রাস্তাতে আমি চললাম হেঁটে হেঁটে। আর দেখো এখনই মনে হচ্ছে এত রোদের তাপ, মনে হচ্ছে বেশ বেলা হয়ে গেছে। সূর্য দেখো। তো যাক, সেই আবার স্কুলের ছুটির পর আবার তোমাদের সাথে আমার কথা হবে। আর এই দেখো খুব স্পিডে হেঁটে যাচ্ছি যাতে টাইমলি গিয়ে স্কুলে পৌঁছাতে পারি। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল থেকে বেরিয়ে আমি বাজার দিক দিয়ে যাচ্ছি আজকে। এদিক দিয়ে তাড়াতাড়ি হবে। রিক্সা বাস পেয়ে গেছি। আর এত রোদ, প্রচন্ড রোদ। তখন এত গরম লাগছিল, বাসটা ছেড়েছে, এখন একটু হাওয়া লাগবে। দেখো অক্টোবরের আজকে মিডিল হয়ে গেল, কিন্তু গরম কমছে না। দেখো দুপুর দিকে গরমটা কিন্তু পুরো ভালো গরম। মাত্র বাড়ি এসে বসলাম, সবকিছু করেই রেখেছি। লাগিয়েছি। ভালো করে রাখ, সিলিন্ডার আনতে যাচ্ছে ওই পারে। আসো গে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর অমিতাভ ছেলে যাচ্ছে এখন ওই পার থেকে, গ্যাস এজেন্সির থেকে সিলিন্ডারটা আনতে। বুকিং করাই আছে, ফোন করেছিল। কালী পূজার প্যান্ডেল হচ্ছে, প্রিপারেশন শ্মশানে। দেখো তো সাদা জবা কি ভালো লাগছে না দেখতে। সকালবেলা আমি খেয়াল করিনি, এটা আজকেই ফুটেছে। বৌদির ঠাকুর ঘর দেখো। খুব ভালো লাগে দেখলে, মনে হয় ঠাকুর সত্যি এখানে আছেন। আমি এখন একটু রেস্ট করব। সিলিংটা লাগিয়ে দিয়েছে। অনেক কাজ ছিল আজকে, ছেলে ছিল তাই অনেকটা সুবিধা হয়েছে। অনেক কিছু মানে ঠিক করে রেখেছে, নাহলে যে স্কুল থেকে এসে সত্যি অনেক অসুবিধা হতো। সব কিছু ঝেড়ে এগুলো পরিষ্কার করে আমি আসার পর কিন্তু ও স্নান করেছে, তারপর রেডি করে দিয়েছি, খেয়েছে। মানে ও সকালের খাওয়া মানে তেমনভাবে খাওয়া হয়নি। আর রান্নাঘরে যেহেতু এখানে সিলিং লাগিয়েছে, পুরো নোংরা ছিল, সব কিছু ও এগুলো পরিষ্কার করে তারপর ওকে স্নান করলো, তারপর ওর খাওয়াটা রেডি করে দিলাম। তো এখনও আবার রেস্ট করেনি, সিলিন্ডার আনতে চলে গেছে। অনেক বড় কাজ হয়েছে। আর বাড়িতে না থাকলে না সত্যি খুব অসুবিধা, কিন্তু ছেলে থাকাতে অনেক সুবিধা হয়েছে। যে সব কিছু করে রেখে দিয়েছে, ভেবেছে মা আর বাবা আসবে স্কুল থেকে, কষ্ট হবে, আর মানে কখন করবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো আজকে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে তিতা তিতা লাগবে না, চা পাতা বিকার বেশি হয়েছে। এখানে আছে চাইনিজ সমোসা ছেলের জন্য, বিস্কুট, আর এটা আমার জন্য এনেছে চটপটি আর আলু দিয়ে মিলিয়ে খাবো। আর আরেকটা প্যাকেট এখানে আছে, ওটা আমি কালকে স্কুলে নিয়ে যাবো। বনিতাকে দেবো, যাই হোক নিয়ে যাবো, এখন আর খাবো। চলো, ফাইনালি আমার নতুন রেসিপি চিলি সোয়াবিন বানানো কমপ্লিট। তো দেখো তো তোমরাই বলো কেমন লাগছে। আমার কিন্তু দেখে হেভি লাগছে, আর রুটি দিয়ে তো দারুণ লাগবে। সেই আলু সোয়াবিন ঝোল, আলু সোয়াবিন মাখা মাখা একটু ভালো লাগে না। আজকে নিজের থেকে ট্রাই করলাম, মনে হচ্ছে ভালোই হবে। সেটা আমি তোমাদেরকেও জানাবো, শেয়ার করব যে কেমন লাগলো। তোমরাও তাহলে বানিয়ে খেতে পারবে। আর আমি এই রেসিপিটা শর্ট ভিডিওতে আপলোড করব। রান্না কমপ্লিট, এখন যাব ছেলেকে নিয়ে একটু গানে বসবো। চলো।
সত্যি নতুন রেসিপিটা যে এত ভালো হবে ভাবতেই পারিনি। তো আমার পনিরটাও খেয়ে নিলাম, সব টেবিলে এনে রেখে দিয়েছে। আর এই করতে করতে রাত 11:30 বাজে। আর দেখো অল্পটুকুই চিলি সোয়াবিন রয়ে গেছে। তো চলো আজকে এখানেই টাটা, গুড নাইট।